আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমার ভিডিওটা উপরে ঠেলা দেবেন না, আমার কথাগুলো একটু শুনে যাবেন। আপনার বাবা মাকে আপনি কিভাবে দেখেন? আপনার কিভাবে দেখা উচিত সেটা কি আপনি জানেন? আপনার বাবা মা এখন বয়স হয়ে গেছে, আপনার বাবা মায়ের চলতে পারে না, আপনার বাবা মা আগের মতো কথা বলতে পারে না। তো আমরা সবসময় আমাদের বাবা মাকে একসাথে রাখার চেষ্টা করব, একসাথে থাকব, কারণ এই বাবা মায়ের জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। আর এই বাবা মাকে যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে কখনোই মাফ করবে না। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। তো আমরা যদি বাপ মাকে ঠিকমতো যত্নই না করি তাহলে আসলে আমরা যে যতই নমাজ পড়ি, রোজা করি, ইবাদত করি, আমাদের কোনো কাজে লাগবে না। কারণ এই বাপ মায়ের জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আর এই বাপ মা যদি আমাদের জন্য কষ্ট পায় তাহলে আমরা আসলে জায়গা মতো পৌঁছতে পারবো না। যখন আপনি বিপদে থাকবেন, যখন আপনি ব্যবসা বাণিজ্য লস খাবেন, তখন আপনি আপনার মায়ের বুকের মধ্যে ঢুকে আপনি বলবেন, আপনার মায়ের হাঁটুর উপরে মাথা রেখে আপনি বলবেন, মা আমি অনেক বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করো। আপনার মা আপনাকে যতটুকু দোয়া করবে, আপনার ছেলে সন্তান আপনার জন্য অতটুকু দোয়া করবে না। আর সবথেকে বড় কথা হলো, বাপ মায়ের দোয়া সন্তানের সবসময় মঙ্গল আনে। মঙ্গল মঙ্গল বুঝেন? মঙ্গল আনে। এখন হয়তো তাদের বয়স হয়ে গেছে, তারা অনেক ধরনের কথা বলবে, ওদের কথা আপনাদের ভালো লাগবে না, ওদের কথা আপনাদের খারাপ লাগবে।